মাঠে নামার আগেই শুরু হয়েছে লড়াই, প্রতিপক্ষের নয়, অপ্রত্যাশিত সংকটের সঙ্গে প্রস্তুতির মাঝেই অনিশ্চয়তার ছায়া। সিডনিতে নারী এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তায় পড়েছে দল। ফিজিও থেরাপিস্ট সংকট। 19 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে বাংলাদেশ কন্টিনজেন্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দলের সঙ্গে ছিলেন না ফিজিওথেরাপিস্ট জাকির রহমান। 18 ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ার দলের সঙ্গে যাওয়া হয়নি তার। এশিয়া কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বিষয়টি নিশ্চিত করে। পরে অস্ট্রেলিয়া থেকে দলীয় ব্যবস্থাপক খালিদ মাহমুদ নমি জানান কি ফিজিও 18 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি। ফুটবল দলের কাঠামোয় ফিজিও থেরাপিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুশীলন ম্যাচ চলাকালীন ইনজুরি ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণে তার উপস্থিতি অপরিহার্য। শেষ মুহূর্তে এই শূন্যতা তৈরি হওয়ায় সংশ্লিষ্টদের দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। বর্তমানে ফেডারেশন দুই দিকেই চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ থেকে নতুন ফিজিও পাঠানোর ক্ষেত্রে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সিডনি থেকেও বিকল্প খোঁজা হচ্ছে। যে বিকল্পটি দ্রুত নিশ্চিত করা সম্ভব সেটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দলীয় ব্যবস্থাপনা। টুর্নামেন্টের প্রস্তুতি মাঠে চলছে অনিয়ম মাফিক, তবে প্রশাসনিক ও চিকিৎসা সহায়তার এই ঘাটতি পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তাই বাংলাদেশের মেয়েরা আরেকটি বাস্তব পরীক্ষার মুখোমুখি।